বলি কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আমাকে কি শান্তিতে রান্নাটাও করতে দেবে না নাকি? এই বাচ্চাগুলো এখনো অভুক্ত কেন? এত বেলা হয়ে গেছে, এখনো এদের খেতে দাওনি? এই সতীনের ছেলেগুলো দেখি সারাদিন শুধু খাই খাই করে। এই, কালকে রাত্রি যে পান্তা ভাতগুলি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলি, সেগুলি কি সব হজম হয়ে গেছে তোদের? পান্তা ভাত তো কালকে সন্ধেবেলা খেয়েছিলাম মা। সেগুলো কি এখনো পেটে থাকে? কালকে রাত্রে জিলাপি এনেছিলাম, সেগুলো কোথায়? ওখান থেকে এদের দুটো দাও। জিলাপি সব রাত্রে শেষ হয়ে গেছে। একটা ছিল, সেটা রূপাকে দিয়েছি। গরম গরম জিলাপি খেতে খুব মজা লাগে। কোথায় জিলাপি? আমাকে একটা দাও না। দেখো দেখো, জিলাপির নাম শুনেই একেবারে জিভ দিয়ে জল পড়ছে। বলি, গরিবের এত জিলাপি খাওয়ার শখ কেন, হ্যাঁ? রোজ নুন পান্তা পাস, এটাই অনেক। ছি গিন্নি, ছি! তুমি বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো? আমি গরিব, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন কৃপণতা করি না। কিন্তু বাবা, তুমি যা নিয়ে আসো সব কিছুই তোমার রূপাকে দিয়ে দেয়, আমাদের কিচ্ছু দেয় না। কি কি বললি তুই? সব কিছু আমি আমার মেয়েকে খাইয়ে ফেলি, তোদের কিছুই দিই না? বেশ, আজ থেকে তোদের সব খাওয়া দাওয়া বন্ধ। সে কি মা, তুমি খাবার না দিলে আমাদের কে খেতে দেবে? তোমরাই তো আমাদের সব কিছু। শোনো গিন্নি, তুমি বড্ড বার বেড়ে গেছো। মা মরা ছেলে মেয়েগুলোর যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য আমি তোমাকে এনেছিলাম। কিন্তু তুমি এখন ওদের সাথে সৎ মায়ের মতো আচরণ করছো। শোনো মিনসে, আমি ওদের সাথে খুব ভালো আচরণই করি। অন্য কেউ হলে ওদের বাড়ি থেকে কবেই ঝাঁটিয়ে বিদায় করতো। কি কি বললে তুমি? আমার ছেলে মেয়েদের তুমি ঝাঁটিয়ে বিদায় করবে? তবে তোমাকে থাকতে হবে না এই সংসারে। ওদের বিদায় করার আগে তোমাকে আমি বাড়ি থেকে বিদায় করে দেবো। তুমি ভাবছোটা কি? তোমার বাড়িতে কি আমি খুব সুখে আছি? এবার আমি আমার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি গেলে এর থেকে সুখে থাকতে পারবো। রোজ রোজ এই আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে না আর। বেশ, আমিও দেখি তোমাকে কে কতদিন খাওয়াতে পারে। এখন আমি কাজে যাচ্ছি, বাড়ি এসে তোমার সাথে বোঝাপড়া করব। আরে যা যা, তোর কত মুরদ আছে সেটা আমার জানা আছে। এই সংসারে আমি না থাকলে সবাইকে না খেয়ে মরতে হবে। এই নে তোদের খাবার, চুপচাপ খেয়ে নে। দুপুরের আগে আর কিচ্ছু চাইবি না, এই বলে দিলাম। দুপুরেও কি এইসব খেতে হবে মা? না, দুপুরে তো তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবো। তোদের জন্য তোর বাপ কি মাছ মাংস এনে দিয়েছে, তা রান্না করব। আমাকে একটা আলু ভেজে দাও না। আমার পান্তা ভাত খেতে আর ভালো লাগে না। তোদের মতো গরিবের এত খাওয়ার সব কোথা থেকে আসে কি জানি। এই যে নুন পান্তা পাচ্ছিস, এটাই তোদের জন্য অনেক। অন্য কেউ হলে তোদের ঘাড় ধরে কবে বাড়ি থেকে বার করে দিত, বুঝলি? এই অপু, জেদ করিস না, এগুলো খেয়ে নে। দেখছিস তো বাবার বর্ষায় কোনো কাজ নেই। রূপা তো প্রত্যেক দিনই দুধ ভাত খায়, ওখান থেকে অল্প একটু দাও না মা। এই দুধ ভাতের টাকা আমার বাপের বাড়ি থেকে আসে, বুঝলি? ওই দুধ ভাতের দিকে একদম নজর দিবি না। বাড়ির সব কাজ আমাকে একা করতে হয়, একটুও নিস্তার নেই। সেই সকালে ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত একটু বসতেও পারলাম না।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাজারগুলো একটু নিয়ে যাও তো। ও বাবা, তুমি এসেছো? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি বাজার নিয়ে আসলে রান্না চাপাবো। নে মা, বাজারের ব্যাগটা নিয়ে যা। ঘরে কিন্তু চাল ডাল কিছুই নেই। কি বাজার করেছো তুমি? আজকে আর বাজারে তেমন কিছু পেলাম না। কিছু চাল আর একটা পোনা মাছ নিয়ে এসেছি। তাতেই হয়ে যাবে, মাছটা ভাজি করেই ভাত দিয়ে খাওয়া যাবে। তুই একদম ঠিক কথা বলেছিস। গরম ভাত দিয়ে মাছ ভাজি খেতে যা লাগবে না, আমার তো এখনই জিভে জল চলে আসছে। ঠিক আছে বাবা, আমি কি রান্না করছি। তোমাকে কি একটু চা করে দেব? এই সময় তো চা পেলে ভালোই হয়। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি চা নিয়ে আসছি। নাও, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমাকে আবার থালা বাসনগুলো সব ধুতে হবে। তা অপু কোথায়? ও খাবে না? ওর জ্বর এসেছে বাবা, ও এখন খাবে না। জমিদারের ছেলে, এইসব পান্তা ভাত কি আর মুখে উঠবে? এই ভাই বোন দুটো আমাকে একেবারে জ্বালিয়ে খেলো। গিন্নি, আজও এদের পান্তা ভাত দিয়েছো? আমি যে বাজার থেকে পোনা মাছ নিয়ে আসলাম, সেটা কোথায়? এনেছো তো একটা পোনা মাছ, তার আবার অত বড় বড় কথা কিসের? ওইটুকু পোনা মাছ দিয়ে কি এই 5 জনের খাওয়া হবে শুনি? আমি মানলাম পোনা মাছটা ছোট, কিন্তু 3টে বাচ্চার তো ভালোভাবেই হয়ে যেত। আমরা না হয় নুন পান্তা খেয়ে শুয়ে পড়তাম। সেটাই তো আমি করছি। আমার রূপা সবার ছোট, ওকে 1 পিস দিয়েছি, বাকিগুলো ভেজে রেখে দিয়েছি, ও পরে খাবে। তুমি কিন্তু কাজটা ঠিক করোনি গিন্নি। রূপা যেমন আমার সন্তান, এই দুজনও তো আমার সন্তান। এই দুজনকে মাছ না দিয়ে শুধুমাত্র রূপাকে মাছ দিলে। ওদের আবার মাছ দিতে যাব কেন? ওরা তো আর আমার রূপার মতো ছোট নয়। আমার রূপা এই মাছ দিয়েই দুটো ভাত খেতে পারে। ও, তোমার মেয়ে মাছ ভাত খাবে আর অন্যরা নুন পান্তা খাবে, সেটা তো আর হতে পারে না। সবাইকে সমান খাবার দিতে হবে। নুন পান্তা খাবে না তো আবার কি খাবে? গরিবের ঘরে জন্মেছে, এইগুলোই খেতে হবে। আজ আমি গরিব বলে তুমি আমার ছেলে মেয়েদের অবহেলা করলে। ঠিক আছে, আজকে আমি আর ভাতই খাবো না। তুমি তোমার মেয়েকেই সব খাওয়াও। না না বাবা, খাবারের সময় রাগ করতে নেই, তুমি দুটো খেয়ে যাও। ছুটকি, তুই আর আমাকে খেতে ডাকিস না। এই খাবার আমার গলা দিয়ে নামবে না রে। যাও যাও, না খেয়ে থাকবে তো না খেয়ে থেকো। দেখি কতদিন না খেয়ে থাকতে পারো। তেজ কমলে একাই সুরসুর করে আমার কাছেই আসতে হবে। কি রে, জ্বর কিছুটা কমেছে? এখন কেমন লাগছে তোর শরীরটা? হ্যাঁ দিদি, জ্বর একটু কমেছে, কিন্তু সারা শরীর খুব ব্যথা করছে। তুই শুয়ে থাক, বাবা ওষুধ আনতে গেছে। দিদি, আমার না খুব ইলিশ মাছের পেটি খেতে ইচ্ছা করছে, তুমি একটু এনে দেবে? ঠিক আছে, আমি আজ জমিদার বাড়িতে যাব। ওরা তো বড় বড় মাছ খায়, ওদের বাড়িতে গেলে নিশ্চয় পাওয়া যাবে। দিদি, এখনই যা, নইলে পরে আর পাবি না। বেশ, তবে আমি যাই। প্রতাপ, চল বাবা, রান্না হয়ে গেছে, খেয়ে নিবি চল। মা, আজকে তুমি কি রান্না করেছো? কেন রে, আজকে সকালে তো তুই বাজার করে আনলি,
আর তুই ভুলে গেছিস? ওহো, আজকে বাজার থেকে তো আমি বাজারের সেরা ইলিশ নিয়ে এসেছিলাম। হ্যাঁ রে, সেই ইলিশ মাছেরই সর্ষে ইলিশ রান্না করেছি। চল খেয়ে নিবি, চল। মা, সর্ষে ইলিশ রান্না করেছ? আহ, তোমার হাতের সর্ষে ইলিশ যে কি স্বাদ, অতুলনীয়। তা তোমার বৌমা কোথায়? তাকে তো দেখছি না। বৌমা এখন খাবে না রে, কালকে রাতে কাঁঠাল খেয়েছিল, ঠিকঠাক হজম হয়নি রে। আমি কতবার বারণ করেছি আম কাঁঠাল একটু সাবধানে খাবে, কিন্তু কে শোনে কার কথা। তুই ওসব নিয়ে চিন্তা করিস না রে বাবা, একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। জমিদার বাবু, ও জমিদার বাবু, আপনি কি বাড়িতে আছেন? কে? ও চুটকি, তাই এই দুপুর বেলায় এখানে কি করতে এসেছিস রে মা? কে এই বাচ্চা মেয়েটি? এখানে কি করতে এসেছে? ও গোপালের বড় মেয়ে, কোনো কাজে এসেছে হয়তো। আপনার কাছেই এসেছি জমিদার বাবু। আমার ছোট ভাইটার খুব অসুখ। আজ আমাকে বলল মাছের পেটি দিয়ে ভাত খাবে, তাও আবার ইলিশ মাছের। তা যদি আপনার বাড়িতে ইলিশ মাছ রান্না হয়, আমাকে একটা পেটি দেবেন? মা, বাচ্চা মেয়েটিকে বড় থেকে মাছের পেটি দিয়ে দাও তো। ভাইয়ের শরীর খারাপ, মেয়েটি কত দূর থেকে এসেছে এই গরমের মধ্যে। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। জমিদার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আর কিছু দরকার পড়লে আমাকে বলিস। দিদি, ও দিদি, ইলিশ মাছের পেটিটা পেয়েছো? হ্যাঁ রে, তোর জন্য ইলিশ মাছের পেটি নিয়ে এসেছি। এখন চুপচাপ খেয়ে নে, মা দেখতে পেলে আবার ঝামেলা বাঁধাবে। দাও দাও, আমাকে তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। দিদি, অনেকদিন পরে আজকে পেট ভরে ভাত খাবো। কি রে, তোরা দুই ভাই বোন মিলে কি করছিস এখানে? তোদের কি খাওয়া আর গল্প করা ছাড়া আর কোনো কাজ নেই? দিদি আমার জন্য মাছ নিয়ে এসেছে, সেইটাই খাচ্ছি মা। এ কি, এত বড় ইলিশ মাছ কোথায় পেলি? দেখে মনে হচ্ছে তো খুব ভালো হবে খেতে। জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলাম, তিনি দিয়েছেন। ভাইয়ের শরীর খারাপ তো, তার জন্য। বাড়িতে একটা ছোট বোন থাকতে তোরা একা একাই খাচ্ছিস? তোদের লজ্জা করে না? দে, ছোট বোনকে দিয়ে দে মাছটা। না না মা, ভাইয়ের শরীর খারাপ, ভাই খাক, ও সকাল থেকে কিছুই খায়নি। না না, ওর শরীর খারাপ। শরীর খারাপের সময় ভালো জিনিস খেতে নেই, তাহলে জ্বর আরো বাড়বে। ওই মাছটা আমাকে দিয়ে দে বলছি, আমি তোকে মজা করে নুন পান্তা মেখে দিচ্ছি। না না মা, আমি এই মাছ কাউকে দেবো না, আমি এটা একাই খাবো। সোজা কথায় কাজ হবে না দেখছি। দে, আমাকে দে, হতচ্ছাড়া কথাকার। এটা কি করলে মা? অসুস্থ ছেলেটার পাত থেকে খাবার কেড়ে নিলে। কাজটা কিন্তু একদম ঠিক করলে না মা। নিয়েছি, বেশ করেছি। আমার মেয়েকে রেখে মাছ খাওয়া হচ্ছে? এই মাছ আমার মেয়ে খাবে। ওটা দিদি এনেছে, তাই এটা আমি খাবো। তোদের মতো গরিবরা বড় মাছ খাওয়ার স্বপ্ন দেখছিস কি করে? তোরা খাবি পান্তা ভাত, তাহলে তোদের অনেক। দেখলে দিদি, মা আমার পাত থেকে কেমন ভাবে মাছটা নিয়ে চলে গেল। সৎ মা বলেই এই কাজটা করতে পেরেছে,
আজকে আমাদের মা বেঁচে থাকলে কোনোদিনও এই কাজ করতো না। এই সৎ মাকে আমি এমন শাস্তি দেব, ও কোনোদিন ভুলবে না, হাড়ে হাড়ে টের পাবে। গিন্নি, কোথায় গেলে? ঘরে আছো? বলো কি বলবে? একটা সুখবর আছে গিন্নি, আমাদের ছুটকির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেরা খুবই ধনী পরিবারের। তাই নাকি গো? তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। ওই সতীনের ছেলে মেয়ে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই ভালো। বেশ বেশ, তুমি যখন রাজি হয়েছো তাহলে আবার চিন্তা কিসের? আমি পাত্রপক্ষের সাথে পাকা কথা বলবো। ছেলে চাকরি করে তো, বেশি ছুটি নেই হাতে, তাই আগামী সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাইছে। ঠিক আছে, তবে তাই করো। শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। আজ থেকে এটা তোমারও নিজের বাড়ি, এই বাড়িতেই আমি থাকি। এত বড় বাড়িতে আর কেউ থাকে না? না না, এই বাড়িতে আমি একাই থাকি। আমার মা বাবা গ্রামের বাড়িতে থাকে। ও আচ্ছা, কিন্তু এত বড় বাড়িতে আমি কি করে একা থাকবো? আমি বুঝতে পারছি প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে, কিন্তু দেখবে কিছুদিন কেটে গেলে তুমি ঠিক মানিয়ে নিতে পারবে। ঠিক আছে, আমি চেষ্টা করব মানিয়ে নেওয়ার। তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? মা বাবার জন্য মন খারাপ করছে? না গো, আসলে আমার ছোট ভাইটার জন্য না খুব চিন্তা হচ্ছে। বাড়িতে থাকলে পান্তা ভাত খাওয়াতে খাওয়াতে আমার ওই সৎ মা ওকে মেরেই ফেলবে। আচ্ছা, তাহলে এবার বুঝলাম এটা তোমার সৎমা ছিল, তার জন্যই তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতো। হ্যাঁ গো, সৎ মা যে কি জিনিস সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তুমি কষ্ট পেও না ছুটকি, তোমার ভাইকে আমি এখানে নিয়ে আসবো, তাহলে সেও ভালো থাকবে আর এত বাড়িতে তোমারও মন খারাপ করবে না। সত্যি অপুকে নিয়ে আসবে তুমি? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। নাও এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকে আবার আমাকে অফিসে যেতে হবে। কি গো, আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসলে যে? তোমার শরীরটা ঠিক আছে তো? না না, শরীর আমার ঠিক আছে, কিন্তু একটা দুঃসংবাদ আছে। মহাজন আমাকে কাজ থেকে বার করে দিয়েছে গো। সে কি অলক্ষণে কথা! কাজ না করলে সংসার চলবে কি করে? আমাদের তো জমানো কিছুই নেই। সেটাই তো ভাবছি গিন্নি, কি করি এখন। আচ্ছা, শহরে গিয়ে যদি কোনো কাজ করা যায়, সেখানে শুনেছি নাকি অনেক কাজ আছে। এই বুড়ো বয়সে তুমি শহরে যাবে আর ওই কলকারখানার কাজ তুমি করতে পারবে? এছাড়া যে কোনো উপায় নেই গিন্নি, আমাকে পারতেই হবে। তাছাড়া বসে খেলে আর এই সংসারটা কিভাবে চলবে বলো? তুমি চলে গেলে আমরা থাকবো কি করে এখানে? তাছাড়া ঘরে চাল ডাল কিচ্ছু নেই। গিন্নি, তুমি ছুটকিদের বাড়িতে যাও, ওখানে কিছুদিন থাকো, মাসের শেষে টাকা পাঠালে তুমি বাড়ি ফিরে এসো, কেমন? সেটাই ভালো হবে। চুটকির শ্বশুর বাড়ির লোকজন তো অনেক ধনী, সেখানে গেলে আর আমাদের খাওয়া পড়ার অভাব হবে না। ঠিক আছে, তবে তুমি গোছগাছ করে নাও, কালকে তোমাকে ট্রেনে তুলে দেবো। দিদি, ও দিদি, দেখো না কে এসেছে। কে এসেছে রে অপু? এ কি কাণ্ড, এ তো মা এসেছে। মা, তোমরা সবাই কেমন আছো? এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। তোদের কথা খুব মনে পড়ে রে মা, কিন্তু সংসার ছেড়ে কি আর আসা যায়? তোর বাবা শহরে গেছে কাজের জন্য, তাই চলে এলাম। তা ভালোই করেছো মা, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো।
তার জামাই কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও কাজে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। তুমি ততক্ষণ হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক বলেছিস চুটকি, সেটাই কর। বড্ড খিদে পেয়েছে আমার। এই তো মা, বসে পড়ো খেতে। অপু, তুইও একসাথে খেতে বসে পড়, সকাল থেকে কিছু খাসনি তুই। হ্যাঁ রে মা, তুই এত পদ রান্না করেছিস, দেখেই তো জিভে জল চলে আসছে। কিন্তু ওই বাটিতে পান্তা ভাত কেন রে? ওটা কার জন্য রেখেছিস? তুমি এতদিন পরে আসলে, তোমার পছন্দের নুন পান্তা রান্না করেছি তোমার জন্য। নাও নাও, খেয়ে নাও দেখি। নুন পান্তা আমার পছন্দের খাবার? কে বললো তোকে? নুন পান্তা তোমার পছন্দ বলেই তো রোজ আমাদের নুন পান্তা খাওয়াতে। আমরা খেতে চাইতাম না, তাও আমাদের জোর করে খাওয়াতে। তখন আমরা গরিব ছিলাম বাবা। তোর বাবা ভালো খাবার আনতে পারতো না তো, তার জন্যই তো প্রত্যেকদিন নুন পান্তা খেতে হতো। এখনো তুমি গরিব আছো মা, তার জন্যই তো গরিবের খাবার দিয়েছি। তুমি কি মনে করো মা, আমরা কিচ্ছু বুঝি না? গরিবের দোহাই দিয়ে আমাদের পান্তা ভাত খাওয়াতে আর নিজের মেয়েকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে। আমাকে মাফ করে দে তোরা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর ওই পান্তা ভাতটা আমাকে দে, আমি খাবো। শুধু পান্তা ভাত খাবে কেন মা? পান্তার সাথে অন্যগুলোও খেতে হবে, সব তোমার জন্য রান্না করেছি। সত্যি বলছিস তোরা? এত কিছু আমার জন্য রান্না করেছিস? তোরা খেতে দিবি আমায়? হ্যাঁ মা, আমরা শুধু বোঝাতে চেয়েছি সৎ সন্তানদের প্রতি খারাপ আচরণ করা ঠিক না, সবাইকে নিজের সন্তানের মতো দেখাই উচিত। ঠিক বলেছিস অপু। আর সব সন্তানদের উচিত মা বাবাকে তোদের মতো ভালোবাসা দেওয়া, তাদের ভুল হলেও মাফ করে দেওয়া উচিত। নাও মা, অনেক কথা হয়েছে, এবার খেতে বসো, ভাত ঠান্ডা হয়ে যাবে কিন্তু। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।